হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোধূলি ভাইবস। এই ঘুম থেকে উঠলাম, অনেকটা বেলাই হয়ে গেছে। আজ শনিবার, ছেলে স্কুলের ছুটি থাকে, এখনো ঘুমোচ্ছে। দেখুন, কালকে রাত্রিরে টিভি দেখেছে অনেকটা রাত অবধি, তাই দেরিও হয়ে গেছে আজকে উঠতে। কারণ ঘরের কোনো কাজই হয়নি, ঘর পুরো অগোছালো, পরিষ্কার করতে পারিনি। যাই, নিচে যাই, চা খাই আগে, তারপর দেখি কি রান্না হবে। নিচে এসে দেখি চা রেডি। আমি আর মা একসাথে বসে চা খেলাম আর আলোচনা করে নিলাম আজকে কি কি রান্না হবে। তারপর চাটা খেয়ে নিলাম। চা খেয়ে এবার কাজের দিকে যাব। রোজকার মতো আজকেও কাজ শুরু করে দিলাম। প্রথমে নিজে বেডটা ক্লিন করে নিলাম, তারপর ঘরের সব ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নেব। আসলে আমাদের হাই রোডের ধারেই বাড়ি তো, তাই একটু ধুলো বেশি হয়, তাই রোজই আমাদের এই সব কাজগুলো করতে হয়। একদিন যদি মনে করি যে করবো না, কিন্তু না করে আর থাকা যায় না, অভ্যেস হয়ে গেছে আসলে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও তো ভালো। বাড়িতে বাচ্চা আছে, তাই আমি মা আমরা দুজনেই প্রতিনিয়ত এইসব কাজগুলো করে থাকি। প্রতিদিনই ভাবি আজকে একটু কাজ কম আছে, কিন্তু কাজের আর শেষ নেই। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে সব অগোছালো করে রাখে, সেগুলো গুছোতে গুছোতেই সারাদিন চলে যায়। যদিও বা আমার ছেলে এখন অনেকটাই বড়, একটু স্বস্তি পেয়েছি আমি আর মা। তবে যেদিন স্কুলে যায়, স্কুল থেকে আসার পর একদিকে ব্যাগ, একদিকে জুতো, একদিকে ড্রেস, সেগুলি গুছোতে গুছোতে আমার পুরো সন্ধ্যেটাই মাটি হয়ে যায়। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে ম্যানেজ করেন। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। এবার আমি ছেলের আবদারে চাউ করব। চাউ খাবে বলেছে ব্রেকফাস্টে। চলুন আপনাদের দেখাই। এই যে চাউ করেছি এখানে। ছেলে বলল আজকে আমি চাউ খাবো, চাউটা আমাকে এক্ষুনি করে দাও, তাই সবার জন্যই করে নিলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কমপ্লিট। এবারে দুপুরে রান্নার দিকে আমি আর মা দুজনে মিলে রান্না করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আবার বিকালে ছেলেকে নিয়ে একটু ওকে খেলাতে নিয়ে যেতে হবে। অনেক দিন ধরেই বলছে মা ক্রিকেট খেলবো, পার্কে নিয়ে চলো, কিন্তু বৃষ্টির জন্য আর হয় না। এই যে আমার দুষ্টু নীলেশ, হ্যালো, স্নান হয়ে গেছে, পড়াশোনা করে ও স্নান টান করে নিয়েছে। আমারও হয়ে গেছে স্নান, এই এবার খেতে দেবো। মায়ের পুজো হয়ে গেছে, আমার শাশুড়ি মায়ের। চলুন আপনাদেরকে ঠাকুর ঘরটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। মা খুব সুন্দর করে নিষ্ঠাভাবে পুজো করে। কথা মতো 3 মূর্তিকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন দেখা যাক ওরা কতক্ষণ খেলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।